প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা রোমাঞ্চকর গল্প। সমুদ্রের ধারে ছিল এক বিশাল গ্রাম, যার নাম ছিল সমুদ্রপুরী। পাশেই ছিল একটা সমুদ্র, যার তলদেশে ছিল এক বিশাল রহস্য। সেই সমুদ্রের কাছে গ্রামে বাস করতেন এক সাধু বাবা, যার নাম ছিল ধনী বাবা। তিনি বিভিন্নভাবে লোকজনের উপকার করতেন, বেশিরভাগ সময় তপস্যা করেই কাটাতেন। একই গ্রামে থাকত কিছু ডাকাত, যাদের সর্দারের নাম ছিল নীলু ডাকাত। তারা দূর থেকে আসা বাণিজ্যিক জাহাজগুলোকে আক্রমণ করত, ভয় দেখিয়ে লুটপাট করত সোনা, রূপো, মণি, মুক্তা যা পেত। এই সমুদ্রের ঠিক নিচে একটা পাহাড় ছিল। এই পাহাড়টা এমনিতেই দেখতে পাওয়া যেত না, কারণ জলের নিচে থাকতো। তো রাত্রে যখন জাহাজগুলি আসতো, নাবিকরা দিক ঠিক করতে না পেরে ওই জলের নিচে থাকা পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে জাহাজডুবি ঘটত। আর এমন ঘটনা ঘটলে নীলু ডাকাতরা খুব মজা পেত। তারপর তারা দেরি না করে দৌড়ে যেত ওই জাহাজটা লুট করতে। তারপর যা পেত, সোনা দানা, মণি, মুক্তা সব কিছু নিয়ে চলে আসতো। এই রকম ঘটনা একদিন ধনী বাবা লুকিয়ে লুকিয়ে দেখতে পেলেন আর হতভম্ব হয়ে গেলেন। পরের দিন সকালবেলা যথারীতি ভোর হলো, পাখিরা খাবার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেল। সাধু বাবা খুব চিন্তা করতে লাগলেন আর ভাবতে লাগলেন কি করা যায়, কিভাবে জাহাজগুলোকে, নাবিকগুলোকে বাঁচানো যায়। অনেক ভেবে ভেবে একটা উপায় পেলেন। এরপর ধনী বাবা আশ্রমের দিকে যেতে থাকলেন। অন্যদিকে সূর্য অস্ত গেল, চাঁদ উঠল, তারপর অন্ধকার নেমে এলো। এই অন্ধকারে ধনী বাবা জলে সাঁতার দিয়ে সাথে করে একটা বড় ঘণ্টা নিয়ে সমুদ্রের কাছে গেল। তারপর সমুদ্রের পাহাড়টায় ঘণ্টাটা বেঁধে দিল। তারপর যথারীতি সাধু বাবা ফিরে এলেন। দিন যায়, দিনের পর দিন যায়, সমুদ্রের ঢেউ আসতো, প্রতিবারে ঘণ্টাটি বেজে উঠত। এর ফলে নাবিকরা অনেক দূর থেকে পাহাড়টির অবস্থান বুঝতে পারত। ধীরে ধীরে জাহাজ ডুবির ঘটনা আর ঘটল না। জাহাজ ডুবির ঘটনা ক্রমশ বন্ধ হয়ে এলো। এমন করে চলে বেশ কিছুদিন। এইদিকে নীলু সর্দার ডাকাত দল, তারা খুবই চিন্তায় পড়ল। তাদের আমদানি ভালো হচ্ছে না, তারা অসহ্য হয়ে পড়েছে। ডাকাতরা খোঁজ খবর নিল কেন এমনটা হচ্ছে, আগে তো এমনটা হতো না। তো একদিন তারা এই ঘণ্টার ধ্বনি শুনে সমুদ্রের কাছে গিয়ে ধীরে ধীরে তারা ঘণ্টার কাছে এসে ওই ঘণ্টাটা দেখলো এবং বুঝতে পারলো যে এই ঘণ্টাটা বাজার জন্যই নাবিকরা দূর থেকে বুঝতে পেরে যায় যে এখানে পাহাড় রয়েছে, তাই তারা আর এদিকে আসতো না। যথারীতি নীলু সর্দার, তিনি ডাকাত দলের সর্দার, ঘণ্টাটা খুলে দিল এবং আওয়াজ বন্ধ হয়ে গেল। তারপর সমুদ্র থেকে ফিরে এসে নীলু সর্দার একটা গাছের তলায় বসল আর চিন্তা করতে লাগলো, ইস, যদি ঘণ্টাটা থাকতো তাহলে কি নাই মিষ্টি শব্দটা শুনতে পেতাম। ঠিক এই কথা ভাবতে ভাবতেই একটা ভীষণ জোরে শব্দ এলো। শব্দটা শুনে সমুদ্রের দিকে দৌড়ে গেল নীলু ডাকাত এবং তার দলবলেরা।
দেখলো ধীরে ধীরে একটা জাহাজ ডুবে যাচ্ছে। নীলু সর্দার এবং তার বাকি দলবলেরা এই মুহূর্তে সবাই বসে রয়েছে। নীলু সর্দার ভাবছে আর আফসোস করছে যে জাহাজটা ডুবে গেল। এখান থেকে এটা শেখা যায় যে একজন ভালো মানুষ তার ভালো কাজ দিয়ে আরেকজন মানুষের মনের পরিবর্তন করতে পারে। সবাই ভালো থাকবে আমার প্রিয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবে।